যারা সকলেই কিন্তু আমরা চাকরি হয় মাতৃদেবী চরণে নিজেকে ঠিক না কিছু জানা এবং নিজেকে সমর্পিত। এই জানা এবং সমর্পিত করতে গিয়ে আমাদের কি করতে হবে? কারো না কারো শরণাপন্ন বা কারো না কারো আশ্রিত হবে। যেমন এখানে অনুষ্ঠান হচ্ছে, এখানে আমরা স্বপ্ননগর বাড়িতে আশ্রিত আছি। খালি মাঠে তো আর অনুষ্ঠান হবে না, খোলা মাঠে যা বসে অনুষ্ঠান করা যাবে যাবে। তাহলে এটাকে স্বপ্ননগর দিয়ে আশ্রিত হচ্ছে। ঠিক আমরা যখন জ্ঞান অর্জন করবো, ভগবানকে সমর্পিত করার পন্থা অবলম্বন করব, এর জন্য আমাদের করতে হয় কারো না কারো শরণাপন্ন হবে বা আশ্রিত। এর জন্য কি করি আমরা? যদি আমরা কার্পণ্যতা দেখাই, যদি আমরা নিজেকে বড় মনে করি, যদি আমরা অহংকার করে তাহলে কিন্তু হবে। আর ভগবান অহংকারটাকে বর্জন করতে পারে। অহংভাব যতক্ষণ পর্যন্ত মানুষের ভিতর থেকে যাবে না, ততক্ষণ পর্যন্ত ভক্তি অহংকার ভাব যখন ভেতর থেকে চলে যাবে, কি হবে? এই অহং ভাবটাকে দূর করার জন্য ভগবান গীতায় বলে যে তদ্বিধি তুমি পাবে পরিপ্রশ্ন কিন্তু যেখান থেকে গেলে যে তুমি তার কাছে যাবে যে তত্ত্ব জানে। কিসের তত্ত্ব জানে? ভগবানের তত্ত্ব জানে। কিসের তত্ত্ব জানে? ধর্মের তত্ত্ব জানে, কর্মের তত্ত্ব জানে, ভক্তির তত্ত্ব জানে। তার কাছে যাবে, গিয়ে কি করবে? পরিপ্রশ্ন মানে কি? প্রশ্ন করবে। সেবায়া কিসের মাধ্যমে? সেবা অর্থ সুবিধা। তাকে এমন আচরণ দ্বারা সন্তুষ্ট করবে যাতে সে তোমাকে তোমার প্রশ্নের উত্তরগুলো দিতে তার ক্ষমতা রাখে। তাহলে একটা মানুষকে যখন ভালো আচরণ দেখা যাবে, সেও কিন্তু তোমাকে ভালো আচরণ দেখাবে। সুতরাং যিনি এই বিষয়গুলো জানেন তার কাছে যাবে, তাকে ভক্তি করবে, তাকে প্রণাম করবে এবং তাকে প্রশ্ন করবে সুখ বিধানের মাধ্যমে, যাতে তার মনের মধ্যে কোনো কষ্ট না লাগে।